স্পিকার যে মন্তব্যটি করেছে যে এই জামাতের পরিবর্তন সম্পর্কে এই জামাত সেই জামাত না, আপনার কাছে কি মনে হয় যে উনি যেটা বললেন আপনি কতটুকু এগ্রি করেন ওনার এই মন্তব্যের সাথে? ওকে, আপনি এই বিষয়ে আসার আগে আমরা আলোচনাটাকে একটু এই বাংলাদেশের জামায়াত এবং ধর্ম ন্যারো স্পেকট্রামের মধ্যে একটু ঢুকে গেছি। একটু কথা এর আগে বলে নেই যে আলোচনাটা শুরু করেছিলেন যে এবার রাম পরে বাম, এটাকে ঠিক ওই একটু ব্যাপক অর্থে যদি এইভাবে আমরা চিন্তা করি যে এটা দ্বারা আপনি আদর্শী রাজনীতির আদর্শকে বুঝিয়েছেন যে আদর্শ জলাঞ্জলি দেওয়াটা কত স্লোগানে পরিণত হয়ে গেছে এবং সেটা বাংলাদেশে কি অবস্থা। এই বাংলাদেশে ধরেন যে পাকিস্তান আমল থেকে সেই পাকিস্তানে আইয়ুব বিরোধী যে কম্বাইন অপোজিশন পার্টি যে জোটটা হয়েছিল 6টা দল মিলে, সেই 6টা দলে কিন্তু আওয়ামী লীগ, জামায়াত ইসলাম, কাউন্সিল মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, ন্যাপ ওয়ালি, আপনার এই যে নিজামী ইসলাম পার্টি, এরা সবাই মিলে জোট করেছিল এবং সেই জোট থেকে আপনার ফাতিমা জিন্নাহ প্রেসিডেন্ট ক্যান্ডিডেটও হয়েছিল 1965 সালে। তাহলে এইভাবেই আওয়ামী লীগ এবং ধর্মভিত্তিক দলগুলো যেই আপনার মওদুদিবাদ নিয়ে এত কথা আওয়ামী লীগের বিভিন্ন সময় শুনি, পাকিস্তান আমলে ওই মওদুদিবাদকে মেনে নিয়ে তারা একজোট হয়ে কিন্তু প্রেসিডেন্ট ক্যান্ডিডেটও দিয়েছে। আদর্শের রাজনীতিতে আদর্শের বালাই নাই। সেই জন্য বাংলাদেশে কমনলি রাজনীতিবিদরা বলেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এইটা রাজনীতির অত্যন্ত জঘন্য একটা কথা। তার মানে হচ্ছে এখানে আদর্শের কোনো বালাই থাকবে না, এটা তারা ঘোষণা দিয়ে মাঠে নামেন। বাংলাদেশ হওয়ার পরে আপনি দেখেন যে যেই জাসদ, যাদের হাজার হাজার তরুণদেরকে আওয়ামী লীগ হত্যা করলো, গুম করলো, গণকবর দিল, সেই জাসদের নেতা ইনু আওয়ামী লীগের মন্ত্রী হতে পারে কোনোদিন? আদর্শিকভাবে ভাবা যায়? হয়েছে তো, যেই মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চাইলো, সেই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের মন্ত্রী হয়ে গেল, মেনন সাহেব মন্ত্রী হয়ে গেলেন, তারা গেল ওই পাঠ। জামায়াত ইসলাম পাকিস্তান আমলে করেছে বাংলাদেশের জন্মের সময় এর বিরোধিতা করে গণ হত্যাকারী হিসেবে চিহ্নিত একটা রাজনৈতিক শক্তি। তারা আলবদর আল শামসের প্রধান হয়েছে, জামায়াতেরই পরে নেতা হয়েছে এই নিজামী সাহেব, উনি তো আলবদর প্রধান ছিলেন। তো আলবদর আল শামসের প্রধান পর্যন্ত তারা হয়েছেন এবং বাংলাদেশের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন এমন কোন অপরাধ নাই রাজনৈতিকভাবে তারা করেছে। সেই জামায়াত ইসলামের সঙ্গে আওয়ামী লীগ 1996 সালে যে শেখ হাসিনার সঙ্গে এক মঞ্চে বসে একসঙ্গে রাজনৈতিক কর্মসূচি দ্বারা জ্বালাপোড়া, এটা ভাবা যায় যদি আদর্শিক রাজনীতি থাকতো। এরশাদ বিরোধী আন্দোলন সবাই করলো এক সময়। সেই 1986 সালে এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি সেই স্বৈরাচারের অধীনে নির্বাচন গিয়ে এরশাদের বৈধতা দেওয়া, এটা ভাবা যায় আদর্শিক রাজনীতি থাকলে? যেই আওয়ামী লীগ, যেই জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধে গণহত্যাকারী এবং রাজাকার আলবদর আল শামস নানান রকমের অভিযুক্ত, আর বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক এবং 25শে মার্চ রাতে উই রিভোল্ট বলে প্রথম যুদ্ধের সূচনাকারী বাঙালি যিনি, তার গড়া দল, সেই দলের সঙ্গে জামায়াতের যদি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বিএনপি করে, তাহলে এতদিন তাদেরকে জোটে রাখা এবং জামায়াতের নেতাদের সেই নিজামী সাহেবকে মন্ত্রী বানানো, এটা ভাবা যায় যদি আদর্শ থাকতো। তারই ধারাবাহিকতায় দেখেন আপনি এই এনসিপি, সর্বশেষ এই ছোট ভাইদের কথা বলি, তাদের মধ্যে অনেককেই আমি চিনি যারা বামধারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরাসরি রাজনীতি না করলেও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তারা বিভিন্ন পাঠচক্র, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে থেকে দুর্দান্ত লেখাপড়া করা, লেখালেখি করে এই ধরনের তারা, এবং তার সঙ্গে ঢুকে পড়া শিবিরপন্থী কিছু আছে, তারা মিলে যেভাবে একটা মিশ্র দল হয়েছে হোক, তাদের মধ্যে অনেকের জন্য খুব পীড়াদায়ক ছিল না জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়া, জামায়াতের টাকায়, জামায়াতের জনবলের উপর নির্ভর করে নির্বাচনে জেতার জন্য এখানে যেতে হলো। অনেকের জন্য পীড়াদায়ক, সবার জন্য না হলো, তারপরও সেটা মেনে নিয়ে তারা জামায়াতের সঙ্গে নির্বাচন করছে। শুধু করেই নাই, নির্বাচনের আগে টক শোতে, সেমিনারে, বিভিন্ন জায়গায় জামায়াত কিন্তু তাদের অবস্থানটাকে বেশিরভাগই ডিফেন্ড করার সক্ষমতাই রাখে না। তারা আমতামতা করে এবং ধর্মীয় লাইনে চলে যায়, তারা লজিক্যালি ডিফেন্ডই করতে পারে না তাদের ৭১-এর ভূমিকা, ধর্মের অপব্যবহার নিয়ে যেসব কথা। এর ডিফেন্ডটা ইলেকশনের আগে মূলত করেছে এনসিপির এই চৌকস
কথা বলতে পারদর্শী এই ইয়াং জেনারেশনের কিছু সদস্য। যদি তারা আদর্শিক রাজনীতির মধ্যেই থাকতো, ক্ষমতার বলয়ে ঢুকতে না চাইতো, তাহলে এই জোট হতে পারতো না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আদর্শের রাজনীতি খুব কমই ছিল, বামদের মধ্যে ছোটখাটো পর্যায়ে ছিল। যারাই ক্ষমতা চেয়েছে তারা আদর্শ জলাঞ্জলি দিয়েছে, ছোট শক্তিও বড় শক্তিও। কেউ জোটে গিয়েছে, কেউ জোটে নিয়েছে, উভয়ই অপরাধী। এইবার আসেন এইবার জামাতের যেটা, জামাত এবার অনেকগুলো সিট পেল। একদিকে হচ্ছে এই ইয়াং ফোর্স, তাদের প্রতি মানুষের সহানুভূতি এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করতে পারে। জামায়াত কিন্তু কোনো ন্যারেটিভ তৈরির সক্ষমতা রাখে না। এই নির্বাচন কেন্দ্রিক যত এইবার যে নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে এই বিএনপির বিরুদ্ধে বা জামাতের পক্ষে, তার মেজরিটি ন্যারেটিভ এনসিপির, ওরা মাঠে ছেড়েছে এবং ওদের তৈরি ওরা এস্টাবলিশ করেছে। প্রশংসা করতেছেন এই ন্যারেটিভ তৈরি হওয়ার ফলে এবং জামায়াত যেখানে ধর্মের অপব্যবহার করে, যেখানে বেহেশতের টিকিট বিক্রি করা, ধর্মীয় উপকরণ উপঢৌকন হিসেবে দেওয়া, নারীদের বোরকা, টাকা পয়সা, বিভিন্ন কিছু দেওয়া, মাথায় হাত দিয়ে, বাচ্চার মাথায় হাত দিয়ে ক্রিয়া কাটানোর নানান রকমের কাজ করেছে এবং তারা প্রতারণামূলক অবস্থান নিয়েছে। গ্রামের সাধারণ মানুষকে বলেছে তারা ক্ষমতা আসলে শরিয়া ভিত্তিক আইন করবে, আবার বিদেশিদের সঙ্গে এবং অন্য ধর্মীয় সংগঠনের সঙ্গে বসে বলছে না, দেশের প্রচলিত আইন দেশ চালানোর জন্য যথেষ্ট, এই আইনেই তারা দেশ চালাবে। তারপর এইভাবে তারা জনগণের রায় নিয়ে, যেটা আপনি বলছিলেন, জাতীয় সংসদে গিয়ে ছোটখাটো নেতা না, নায়েবে আমির জামাত ইসলামের মুজিবুর রহমান সাহেব, উনি বলছেন যে এই মানুষের তৈরি মানব রচিত আইনের কবর রচনা করে তারা আল্লাহর আইন কায়েম করবে। তো এই কথাটা তিনি আগামী ইলেকশনে গিয়ে মানুষকে বলুক, অথবা ইলেকশনের আগে মানুষকে বলতো যে এই কথা শুনে মানুষকে আল্লাহর আইন কায়েম করার জন্য 90% মুসলিমের দেশের বা 92% মুসলিমের দেশের মুসলিমরা তাদেরকে গ্রহণ করে কিনা। আর যারা তুমি আল্লাহর আইন বা কোরআনের আইন যদি কায়েম করে, তাহলে তারা এবার ঘোষণা দেখ, তারা আমার দেশের সিনেমার পরিণতি কি হবে, আমার এখানে নাচ গানের পরিণতি কি হবে, আমার এখানে বিভিন্ন কালচারাল যে ভ্যালুজ আছে, আমার ব্যান্ড সঙ্গীত আছে, আমার যে সংস্কৃতি আছে, এগুলোর পরিণতি কি হবে, আমার এখানে নারীদের কি হবে। আপনি মাথায় কাপড় না দিয়ে অনুষ্ঠান করতে তারা দিবে কিনা আল্লাহর আইন কায়েম করলে, সেটা বলুক যে আল্লাহর আইনে এটা তাদের পারমিট করে কিনা। আল্লাহর আইন বলতে, কোরআনের আইন বলতে তারা আগে ডিফাইন করুক কি চাই, কি করব আমরা, সেটা স্পষ্ট করতে পারছে না তো তারা। কারণ তারা জানে যে ওইটা স্পষ্ট করলে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলবে, কারণ আল্লাহর আইন কায়েম করার তারা এজেন্ট হয়ে আসে। আপনি কোনো চেঞ্জ আসলে দেখেন কিনা, আপনি কোনো চেঞ্জ আসলে দেখেন কিনা? আমরা এই সম্প্রতি যে কথাটা আসলো যে এই জামাত সেই জামাত না, আবার পাশাপাশি বিএনপি কিনেও এরকম মন্তব্য কিন্তু আমরা করতে শুনি যে এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, এরকম কথাও আমরা শুনি। এই আলোচনাগুলো নিয়ে আমি কেন এই বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি, কিন্তু হুবহু জিয়াউর রহমানের বিএনপি কেন থাকতে হবে? সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হবে, নতুন চিন্তা যোগ হবে, গঠনতন্ত্র চেঞ্জ হবে। সুতরাং জিয়াউর রহমান এটার এই দলের তিনি প্রতিষ্ঠাতা এবং তার আদর্শকে ধারণ করে তার সঙ্গে ভবিষ্যতে প্লাস মাইনাস হবে, এটাই তো গণতান্ত্রিক উত্তরণ এবং আধুনিকতার একটা ছোঁয়া। আর সেই দিক থেকে যা বিএনপিতে অনেক পজিটিভ ইতিবাচক অনেক কিছু যুক্ত হয়েছে। বিএনপি অনেক কিছুতে অতীতে ভালো ছিল, দোষ ত্রুটিও ছিল, এখনো ভালো মন্দ মিলিয়ে আছে, কিন্তু অনেক ভালো কিছু যোগ হয়েছে। সুতরাং এই বিএনপি সেই বিএনপির, এই বিএনপি জিয়ার বিএনপি নয় বলে বিএনপিকে যারা আন্ডারমাইন করতে যায়, ওইটা উদ্দেশ্য খারাপ। আর এই জামাত সেই জামায়াত না বলছে, এখানেও আমি একমত। আগে জামায়াত তারা পুরোপুরি ধর্মভিত্তিক রাজনীতিকেই আপহোল্ড করত, তারা একেবারেই আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই প্রবক্তা এই কনসেপ্ট নিয়ে তারা আগাত। সেখান থেকে তারা শিফট হয়ে আসছে, শিফট হয়ে আসতে গিয়ে ছাড়তেও পারেনি, নতুনকে ধরতেও পারেনি, একটা গোজামিলের মধ্যে থেকে গেছে। তারা আগে একটা মৌলিক অবস্থানে ছিল, মৌলিক অবস্থান থেকে কিছুটা সরে এসে তারা যৌগিক হয়ে গেছে, তারা আধুনিক কোনো পদ্ধতিও ক্লিয়ার করতে পারছে না। ইভেন মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা মুক্তিযুদ্ধ নিয়ে আগে তেমন কিছু বলতো না, পরে যদি কিন্তু দিয়ে ক্ষমা টমা চাচ্ছে, কেউ বলছে
আমরা সেই জামায়াত, সেটা আগের, আমাদের জন্মই মুক্তিযুদ্ধের পরে, আমরা ওই জামাত না। তা আপনি ওই জামাত না তাইলে ওই জামায়াতের সেই নিজামী সাহেবের মৃত্যুবার্ষিকী আপনি পালন করছেন, তা আপনি তার জন্য তার আদর্শকে ধারণ করবেন, তার বাংলাদেশ কায়েম করতে আমার চান। মনে হয় যে একটু আমি এই প্রসঙ্গে একটু তাসনিম জিয়াজের জামায়াত মন্তব্য শুনে কিন্তু নিই। আগে যে একটা মৌলিক অবস্থানে টোটালি ধর্মভিত্তিক ছিল, তারা এখন আধা ধর্মভিত্তিক আধা অধর্মভিত্তিক কেমন জানি একটা খিচুড়ি মাছ।